জীবনের সব থেকে বড় সত্যিটা কি জানেন? আজকে যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত ছেলেরা আছেন, ভাইরা আছেন, তারা আমার কথাগুলোর সাথে আসলে একমত হবেন। 2টা মিনিট সময় দিবেন। আমি 1 থেকে 1.5 বছর পর আসছি, তো কথাগুলো হয়তো গুছাই বলতে পারবো না। জীবনের সব থেকে বড় সত্যিটা হচ্ছে, আপনার জীবনে যখন সমস্যা আসবে এবং সেই সমস্যা বা দায়িত্ব পালন করতে গিয়ে আপনার শখের জিনিসটা ত্যাগ করতে হবে। আজকে আমার যে শখের বা স্বপ্নের বাইক ছিল, যেটা দিয়ে মোটো ব্লগ করতাম, আপনাদের সাথে পরিচয় হওয়া, আপনাদের ভালোবাসা পাওয়া, আপনাদের সাপোর্ট পাওয়া, সেই বাইকটা যখন নিজের দায়িত্বের কাছে, কর্তব্যের কাছে হেরে গিয়ে বিক্রি করে দিতে হয়, তো তখন আসলে বলার আর কিছু থাকে না। তখন পৃথিবীর সবাই আসলে সান্ত্বনা দিতে আসলেও না, ভিতরটা শূন্য হয়ে যায়। তো যাই হোক, আজকে হয়তো কথাগুলো গুছাই বলতে পারবো না। অনেকদিন পর আসে, 1 থেকে 1.5 বছর পর আসা। অনেকে হয়তো ভাববেন যে চ্যানেলটা হ্যাক হয়ে গেল কিনা, 1-1.5 বছর পর নোটিফিকেশন আসছে। তো হ্যাক হয়ে যায়নি, আমি হারাই গেছিলাম। দীর্ঘদিন পরে আজকে আসছি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার আশায় আবার। তো এতদিন বাইক ছিল, মোটোব্লগ করেছি, কিন্তু এখন তো বাইক নাই। আল্লাহ পাক যদি আবার তৌফিক দেয়, বাইক হলে আবার মোটোব্লগ করবো, আবার স্বপ্ন পূরণ করব। তবে ততদিন পর্যন্ত আপনাদের যেন কোনো কাজে আসতে পারি, কোনো উপকারে আসতে পারি, সেই চিন্তা থেকে আবার ফিরে আসা, সেই ভালোবাসা, আপনাদের সাপোর্ট ভালোবাসার জোরে আবার ফিরে আসা। তো যারা নতুন দেখতেছেন তারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পেজে দেখে থাকলে ফেসবুক পেজে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। এখন থেকে ডেইলি ব্লগ ছাড়বো, লাইভ গ্যাজেট ছাড়বো, সমস্যার সমাধান নিয়ে ভিডিও ছাড়বো, যেগুলো আমি সমস্যার সমাধান করতে পারছি জীবনে চলার পথে। যদি কোনো ভাইয়ের বা কোনো বোনের এতটুকু হলেও উপকার হয় না, সেটাই আমার সাকসেস। তো নতুন করে আসলে বলার কিছু নাই। আমি আসলে এখন বলতেও পারতেছি না, কারণ 1-1.5 বছর ক্যামেরার সামনে ওইভাবে আসা হয় নাই। 1-1.5 বছর পর আসা, তো নার্ভাস, কথাও গুছাই বলতে পারতেছি না। তো আশা করি যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ভাইরা আছেন, তারা রিয়ালাইজ করতে পারতেছেন যে আসলে শখের জিনিস এবং স্বপ্নের জিনিসগুলো, যত বড়ই স্বপ্নের জিনিস হোক আর শখের জিনিস হোক, সেটা আসলে ত্যাগ করতে হয় যখন আপনার কর্তব্য বা দায়িত্বটা ঘাড়ে চাপা দেয়। তার বেশি কিছু বলবো না। অনেকদিন পর আসা, এবং আপনারা হকদার আমার বিষয়টা জানার জন্য। অনেক সাপোর্ট করছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন, এই জন্য এতদিন পর এসে আপনাদেরকে খুলে বলা বিষয়টা, যে কেন 1 থেকে 1.5 বছর আমি ভিডিওটা দিতে পারিনি, আপনাদের সাথে কোনো যোগাযোগ রাখতে পারি নাই। অনেক ভাইয়েরা আছেন যারা আমাকে অনেক ভালোবাসেন, অনেক কমেন্ট করছেন, অনেক মেসেজ করছেন যে ভাই আপনার ভিডিও কেন আসে না, কোথায় হারাই গেলেন। আমি আসলে, আমার মুখ ছিল না যে আমি রিপ্লাই দিব। তো অনেক চিন্তার ফলে আসা, অনেক কিছু চিন্তা করে ডিপ্রেশন ত্যাগ করে আসা, যে মোটো ব্লগ না করতে পারলেও যেন আপনাদের কোনো ভিডিও দিয়ে কোনো কাজে হেল্প করতে পারি, উপকারে আসতে পারি, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাকে কাজে লাগাতে পারি। তো সবাই ভালো থাকবেন, সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।